এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স अगेन। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু সবাই ভালো থাকলেও আমি ভালো নেই, কারণ কালকে পরশু রাত থেকে আমার পুরো জ্বর। কিন্তু তাও আমরা আজকে যাচ্ছি ফটোশ্যুট করতে। আজকে আমরা যাব ফটোশ্যুট করতে হচ্ছে বার্নপুর সাইডে। জায়গাটার এক্স্যাক্ট নাম আমি জানি না, কিন্তু একটা ফ্রেন্ড আছে, ওকে কল করতে হবে, তারপর ও জায়গাটা আমাকে এক্স্যাক্টলি বলে দেবে। তারপর আমরা ম্যাপ দেখে ঠিক জায়গাটায় চলে যাবো। তো তার আগে আমরা যাচ্ছি একটু মার্কেটে কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো জিনিস নিয়ে তারপর আমরা যাব ফটোশ্যুট করতে। সো তোমরা পুরো ভিডিওটায় থাকো আর দেখো আমরা কিভাবে ফটোশ্যুট করি। আর আমি জাস্ট এইমাত্র একটা ওষুধ খেয়ে এখন বেরোলাম। আমার শরীরে এখনও মোটামুটি ভালোই জ্বর আছে, কিন্তু যেহেতু আগে থেকে প্ল্যান হয়ে গেছিলো শ্যুট করব, সেই জন্য আমরা যাচ্ছি আজকে শ্যুট করতে, কারণ প্ল্যান ক্যান্সেল করা যাবে না। আর আজকে আমরা যাচ্ছি শুভজিতের বাইকে, আর আমাদের পিঠে সামনে প্রচুর মালপত্র আছে। সো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। তো এই ফুলগুলো দিয়ে একটা ফুলের বুকে বানানো হবে, তো ওটাই একটা কনসেপ্ট ভেবেছি আজকে। তো ওটা দিয়ে দেখা যাক কতটা কি ফটোশ্যুট বার করা যায়। তো জাস্ট এইমাত্র আসানসোল ঢুকলাম আমরা, এখন ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দাঁড়িয়ে আছি। কোমরটা অনেক ব্যথা করছে, এতগুলো জিনিস আছে, তো ওই জন্য একটু ভাবলাম 2 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপর আবার যাব। আরও মোটামুটি অনেকটাই রাস্তা আছে, আরও মোটামুটি এখন এখান থেকে 20-25 মিনিট লেগেই যাবে মনে হয় প্রায়। তো তোমাদেরকে যে কারখানাটা দেখালাম, এই কারখানাটায় আমরা ভুল করে চলে গেছিলাম। তো ওখানে সিকিউরিটি গার্ডটা আমাদেরকে দেখে চমকে গেছে। তো আমার ওখানে তখন ফোনটা পকেটে ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি, বাট যাই হোক, কিছু না বলেই বললো যে চলে যাও ওখানে। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে আমরা রিভারটার পাড়ে আসবো, তো তখন রাস্তাটা দেখিয়ে দিল। তো এবার আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, তো ভুল করে আমরা এদিকে অ্যাকচুয়ালি চলে গেছিলাম। তো আমরা এখন লোকেশানে চলে এসেছি, তোমাদেরকে আমি লোকেশানটা দেখাচ্ছি। দেখো, এই দেখো, এটা হচ্ছে উপরের লোকেশনটার। দুদিক দিয়ে কিন্তু একদিকে ট্রেন যায় আর একদিকেও মেবি ট্রেনই যায়, একটা যাওয়ার আর একটা আসার রাস্তা। খুব সুন্দর আছে জায়গাটা, এর মাঝেও যদি কিছু করা যায় যাবে, আর না হলে ওই দিকটা দেখছি কি আছে, করা যায় নাকি কিছু। তো আমরা এখন শুটিং লোকেশনে চলে এসেছি। দেখো পেছনে দেখতে পাচ্ছ ব্রিজ আছে, আর এখানে পিকনিক চলছে, অনেক লোক পিকনিক করছে, কিন্তু আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানটা ফাঁকা। আর আমাদের এই যে ফটোগ্রাফার স্যার এখন ক্যামেরা নিয়ে রেডি। আর আজকে আমার সাদা ড্রেস আছে, আর যেটার জন্য বাজারে গেছিলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এইটার জন্য গেছিলাম বাজারে, এটা অ্যাকচুয়ালি, আরে আমার চুল, এটা অ্যাকচুয়ালি শ্যুটের জন্য, কাউকে দেওয়ার জন্য নয়, কেউ নেই দেওয়ার মতো, নিজেই নিজেকে দিচ্ছি আর কি। যাই হোক, চলো আমি পুরো শ্যুটটা কমপ্লিট করি, কারণ অনেকটাই টাইম লাগলো আসতে, আর বাড়ি যেতেও অনেকটা টাইম লাগবে। তো যতক্ষণ সান আছে ততক্ষণ ভালো ভালো শ্যুট বেরোবে। তো তোমরা ফটোগুলো দেখতে পাবে ইনস্টা আর ফেসবুক আইডিতে। তো তোমরা ইনস্টা আর ফেসবুক আইডিটাকে ফলো করে নিতে পারো, আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখো এই জায়গাটায় দূরে সেই পাহাড়টা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না খুব একটা ভালো, কিন্তু তাও বোঝা যাচ্ছে। আর এই যে আমাদের ফ্লাওয়ার, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফুলটা দিয়ে, দারুণ। এটা আমি বাড়ি নিয়ে যাবো। তো কয়েকটা ফটোশ্যুট করলাম, তো তোমাদেরকে আমি ক্যামেরায় ফটোগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। তো এই যে পরপর তোমরা ক্লিকগুলো দেখতে পাচ্ছ, দেখো। আর তোমরা জানিও ফটোগুলো কেমন এসছে। ক্যামেরায় হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন পোস্ট করবো এডিট করার পর তাহলে বুঝতে পারবে ফটোগুলো কেমন হয়েছে। তো কিছুক্ষণ শ্যুট কমপ্লিট হলো, আর আজকে যেহেতু আমরা লাঞ্চ করে আসিনি, তো এখন ঘর থেকে খাবার নিয়ে এসেছি আমি। রুটি আছে আর সবজি কিছু আছে, তো ওটাই আমরা দুজন মিলে এখন খাবো। আর এটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট, তো সবাই আশেপাশে পিকনিক করছে, একটু দূরে আছে। তো আমাদেরও সেম ওই পিকনিকের মতোই হবে আর কি, দুজন মিলে খাবো। তো রুটির সাথে আছে পেঁয়াজ কলি, দারুন, আর আরও কিছু আছে মনে হয়, বলছিল আরও দিয়েছে কিছু, তলায় হয়তো আছে, খুব সম্ভবত বেগুন পোড়া আছে। যাই হোক, বেগুন পোড়া আছে, এই তো বেগুন পোড়া। তো যাই হোক, এখন আমরা খাবো। এই যে আমাদের বাঘ মামা খাবে এখন, দুজন মিলে নদীর ধারে বসে। তুই জানতাম না যে এই বেগুন পোড়া এটা আছে, পেঁয়াজ কলি আলু ভাই এটা, তাহলে বলতাম 10টা রুটি নিয়ে। তুই তো বলছিলি খাবি না রুটি, আমাকে একা একা খেয়ে নিতে বলছিলি। না এখন আমি তখন বুঝতে পারি না তো, এবার থেকে এই তরকারি থাকলে 10টা রুটি মিনিমাম আনবি, 10টা। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন চলছে আমাদের লাঞ্চ। অনেক তাড়াতাড়ি চলে আসবো ভেবেছিলাম, কিন্তু লেট হয়ে গেছে আসতে।
আর যেহেতু দুপুরের খাবারটা হয়নি সেই জন্য দুপুরের আর বিকালের মিল দুটো সব একসাথে খাওয়া হচ্ছে আমার, যার মধ্যে আছে পনির, ডিম, মাংস আর মাছ। আর এর এত ঝাল লেগেছে এখন আউ করছে। ঝাল খাওয়ার অভ্যাস না থাকলে যা হয় আর কি। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট, শুভজিৎ যাচ্ছে একটু বাইরে, ওর একটা কাজ আছে। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো, অনেক ভালো ভালো ফটো এসছে আর ভালো অ্যাডভেঞ্চারও হলো। পুরোটা হয়তো আমরা ভিডিওতে দেখাতে পারি না, কিন্তু পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদা, কারণ অনেক এমন এমন জায়গা দিয়ে গেছি, রাস্তাও খুব বাজে ছিল, আর আশেপাশে কয়েকটা জায়গায় গেছিলাম যেগুলো আমরা দেখাতে পারিনি ভিডিওতে। সো ভিডিওটা এতটাই। আর তোমরা যেমন বলছিলাম ফটোগুলো যদি দেখতে চাও তাহলে ইনস্টা বা ফেসবুকে ফলো করে নিতে পারো। আর আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো চলো আবার দেখা হবে, আজকের জন্য এতটাই, টাটা।